নমস্কার, শুভ সন্ধ্যা। সকাল থেকে বেশ হিমেল হাওয়া চলছে। ঘরের মধ্যে লেপের ভিতর থেকে বেরোবার ইচ্ছা নেই, তাই না? না, ঠান্ডাটা সত্যিই পড়েছে, আর এর জন্য প্রচুর মানুষ সর্দি কাশি, কফ জমে যাওয়া, নাক দিয়ে কাঁচা জল পড়া হতেই থাকছে। কারণ অনেক বছর পর ঠিক সময় ঠান্ডা। অন্যান্য বছরগুলিতে যেমন অফ টাইমে ঠান্ডা চলে আসতো, জানুয়ারিটা যা হোক করে কমপ্লিট করে ফেব্রুয়ারি থেকে আবার গরম পড়ে যেত, কিন্তু না, বেশ এবারে ঠান্ডাটা যেভাবে আছে একদম সেই সরস্বতী পুজো অবধি সুন্দরভাবে টানবে, ঠিক টাইমে আছে। কারণ প্রকৃতি যদি ঠিক সময় তার আবহাওয়া পরিবর্তন করে তাহলে ঠিক আছে, অসময়ের পরিবর্তনটাই বড় সমস্যা হয়ে যায়। তবে নমস্কার জানাই আজকে যারা মায়া টিভি দর্শক আছেন এবং সঙ্গে এসডি চ্যানেল এবং মায়া টিভি কম্বিনেশনে কোলাবোরেশনে আজকের শো দেখছেন সিটি কেবল নিবন্ধন মায়া টিভি। বেশ কিছু দর্শক কিন্তু আমাদের বলে রাখা ছিল, যাদের নিমন্ত্রণ করা ছিল তারাও আছেন। আর আজকে টক শো, আপনাদের সঙ্গে গল্প হবে, ঘরোয়া টোটকা হবে। তবে হ্যাঁ, সঠিকভাবে ফোন করলে সঠিকভাবে আপনার সমস্যাটা বলবেন, ঠিক যেটা ভালো লাগে, যেটা পছন্দ করি আর কি আমি। নাহলে ওই ডাক্তারবাবু নাই গো, একটু কথা বলতাম, একটু বাংলায় বলতাম, এইসব করে সময় নষ্ট করবেন না। ফোন করবেন, সুন্দরভাবে আপনার সমস্যাটা বলুন, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। যারা আজকে নতুন আছেন তাদের সাথে আর একবার আলাপ সালাপ করি একটু। নমস্কার, আমি ডক্টর এস.কে. সেন। আমাদের দুটি বড় পীঠস্থান বলা যেতে পারে একদম আয়ুষের। এক হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল, মিউনিসিপ্যালিটি হসপিটাল। দ্বিতীয় হচ্ছে বারাসাত শিশির কুঞ্জ। এই দুটো জায়গা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। এবার বাকি অনেকগুলো ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার আছে। মাসের মধ্যে এক আধবার যাই সেখানে, কারণ প্রচুর পেশেন্ট যারা আসতে পারেন না তাদের জন্য। তবে শীতের হিমেল হাওয়ায় যারা আসতে পারছেন না বা ঠান্ডায়, জানি এত দূর থেকে আসা যায় না, তবে 26শে জানুয়ারি অবধি একটি অফার আছে। 26শে জানুয়ারির অফারটা এটাই অবধি, মানে কাল আছে, পরশু আছে, রোজই আছে। একটি পেশেন্টের সাথে আরেকজন ফ্রি দেখাতে পারবেন। এটা নতুন বছরের জন্য চলছে, তাই আশা করি যারা আসার ইচ্ছা আছে বা যারা বুকিং করেছেন তারা যেন অবশ্যই বাড়ির আরেকজন সঙ্গে করে নিয়ে আসতে পারেন, দেখিয়ে নিতে পারেন। ওষুধ পরে নিলেন, মেডিসিন, কিন্তু প্রেসক্রিপশনটা তো করা থাকলো। তাই এই নতুন বছরে নতুন কিছু উপহার হয়তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু এইটুকু তো পারি, আমার তরফ থেকে যেটুকু প্রাপ্য ছিল সেটা আপনাদের মধ্যে ভাগ করে নিলাম না। তাই একটা ফিজে দুজন করে দেখাতে পারছেন। আগামী 26শে জানুয়ারি অবধি এই অফার থাকবে। এবং আরেকটি সুখবর হচ্ছে যে শিলিগুড়িতে যারা যে পেশেন্টরা আসেন, আগামী 7ই ফেব্রুয়ারি 7 তারিখ শিলিগুড়ি আসছি, এবং ফেব্রুয়ারির 1 তারিখে মেদিনীপুর চন্দ্রকোনা। 7ই ফেব্রুয়ারি মেদিনীপুর চন্দ্রকোনায় 1 তারিখে, আর 7 তারিখ শিলিগুড়ি। ঠিক আছে, তাহলে এই 1 তারিখ মেদিনীপুরেও প্রচুর পেশেন্ট আসে যারা পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন। চন্দ্রকোনা, কালিকাপুর লিখে রাখতে পারেন, নিচে নাম্বার যাচ্ছে, চন্দ্রকোনার নাম্বার, ফোন করে বুকিং করে দিতে পারেন। দেখা হবে 1 তারিখে। আর এই কামিং যে বৃহস্পতিবার আসছে, বোধহয় 24 নাহলে 25 পড়েছে, 24 সম্ভবত, না 25, হলদিয়া আছে। অনেকদিন পর হলদিয়া যাচ্ছি আবার, কারণ মাঝে ডক্টর সিং যাচ্ছিলেন, আমরা অল্টারনেট করে করে যাই, যার যেমন টাইম বেরোয়, সবসময় তো সময় হয় না। তো সেই ব্যাপারে জানিয়ে রাখলাম, আগামী 25 তারিখ হলদিয়া, মঞ্জুশ্রী মোড়। যারা হলদিয়ার কাছাকাছি আছেন, নিচে হলদিয়ার নাম্বার যাচ্ছে, ওখানে বুকিং করে নিন। হ্যাঁ, মাঝের মধ্যে যাওয়া হয়, সবসময় পারি না, বা প্রতি মাসেই যে ব্যাপার না, এরকমভাবে হয়ে ওঠে না।
আমাদের ডক্টররা আছেন, অল্টারনেট করে যাতায়াত করি আমরা। তবে হ্যাঁ, পৌঁছাই আমি মাঝের মধ্যেই, প্রতি মাসে হয়তো হয় না, কিন্তু 45 দিনে একবার করে পৌঁছাই। এগুলো গেল আপনাদের সঙ্গে দেখা হবার পালা। আর শিশিরকুঞ্জে মঙ্গলবার, শনিবার এবং রবিবার 3 দিন, আজকেও ছিল। আর দ্বিতীয় হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল, বুধবার এবং শুক্রবার 2 দিন, সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে সব জায়গাতেই। আমার বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারে হলেও সকাল 10টা থেকে 3টের মধ্যে, এবং আমাদের এখানেও। না, দেরি করলে নাম নেওয়া হবে না, 3টের পরে এলে নাম নেওয়া হয় না, কারণ প্রচুর জমে থাকে সকাল থেকে। এবং তাই এই জানুয়ারি মাস নতুন বছর উপলক্ষে একজন পেশেন্ট আসলে আর একজন পেশেন্ট ফ্রি। এবং আজকে টক শো আছে, সরাসরি যে নাম্বার দেখতে পাচ্ছেন, যদি কথা বলার ইচ্ছা হয় তো কল করতে পারেন। না, কোনো গল্প কবিতা শোনার জন্য সময় নেই আমার। আপনার যদি সত্যিকারের এমন কোনো সমস্যা যেটা ক্রনিক হয়ে গেছে দীর্ঘদিন ধরে, পারছেন না, ওই গ্যাস অম্বল, অ্যাসিডিটি বলার জন্য বসে নেই, ওর জন্য ইউটিউব আছে, ফোন করার দরকার নেই। ক্রনিক কোনো প্রবলেম যেটা চিকিৎসা করিও আপনি রেজাল্ট পাননি, এখনও কষ্ট পাচ্ছেন, সেই রকম বিষয়বস্তু থাকলে অবশ্যই চলে আসতে পারেন। কারণ এই ঠান্ডার সন্ধ্যাবেলায় আর বাইরে এদিক ওদিক করতে ইচ্ছা করছে না, মানে ঘরের দরজার পাল্লাটা খুলতে ইচ্ছা করছে না, তাই না? তাই আমি একটু বনফায়ার করে একটু আগুন নিয়ে বসেছি, যাতে একটু গরম থাকে, কারণ টানা 1 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের জন্য। তাই এরকম সুযোগগুলো সবসময় হয়ে ওঠে না। রবিবার একটু আড্ডা দিতে আসি আপনাদের সঙ্গে, কোনো রোগ বিষয়বস্তু নয়। আজকে কিছু ঘরোয়া টোটকা আলোচনা হবে, শুনতে থাকুন, ভালো লাগবে। খাতা পেন নিয়ে বসে যান, বলতে থাকবো, আপনারা শুনতে থাকুন। আর তার মাঝে যদি মনে হয় যে না, আপনারও এরকম কিছু সমস্যা হচ্ছে, তাহলে ফোন করে ফেলবেন 8336973024-এ। আর নিচে 2টি নাম্বার দেওয়া আছে, একটা নোট করে রেখে দেবেন আগামী ভবিষ্যতের জন্য। কোথাও কোনো চেম্বারে যদি দেখা করতে হয়, ডিস্ট্রিক্ট চেম্বার হোক অথবা আমাদের চেম্বারে, তাহলে ওটা হেল্পলাইন নাম্বার, 2টো হেল্পলাইন নাম্বার আপনার কখনো না কখনো প্রয়োজনে আসতে পারে। কেমন? তাহলে যারা টিভি দেখছেন মন দিয়ে, সন্ধ্যা 7টা থেকে রবিবার, প্রতি রবিবার আসি আমি, কারণ এখন বেশ কিছু জায়গায় মেলা ইত্যাদি এই সমস্ত চলছে অলরেডি। আজকে প্রথম আলোচনায় যাই। শীতের সময় জল কম পান করা হয়, তাই না? ঠান্ডা যে, কম জলে চান করে পালিয়ে আসি, কাক চান করে। আর আসার পর আবার 4-5খানা সোয়েটার, জামা কাপড় হেনা তেনা করে বেশ একদম ঠান্ডাটাকে রোধ করার চেষ্টা করি। এতে ক্ষতি কি হয়? আমাদের পেটটা গরম হয়, হজমের সমস্যা হয়। এই হজমের সমস্যা এবং পেট গরম হওয়া, এটা শীতকালে একদম মারাত্মক। আর কোষ্ঠকাঠিন্য হতে থাকে প্রচুর, কনস্টিপেশন, কারো কারোর বমি ভাব। কেন? জল খাওয়া হচ্ছে না তো ঠিক মতো করে। তাই বমি বমি ভাব যাদের আছে, না কোনো অ্যাভোমিন খেতে হবে না, জোবার ফরমডি খেতে হবে না। আমি আপনাদের কিছু ঘরোয়া টোটকা বলি, খাতা পেন নিয়ে লিখে রাখুন, নাহলে মনে রাখুন, আপনার প্রয়োজনে আসবে। ঘরোয়া মানুষদের মাঝের মধ্যেই বমি ভাব বা মাইগ্রেন যাদের আছে তাদের বমি ভাব, যারা জল কম পান করে তাদের বমি ভাব, এগুলো থাকে। এর জন্য কোনো ওষুধ দরকার হয় না। মৌরি নেবেন, মৌরি খাই না আমরা মৌরি, হাফ চামচ মৌরি, আর গোটা 10-12 মতো দুব্য ঘাসের শীষ, ওপরের অংশটা ভালো করে বেটে নিয়ে মৌরির সাথে 1 কাপ জলে ফুটিয়ে নিন, একদম কাপ তৈরি হবে। তাহলে কি বললাম? হাফ চামচ মৌরি অথবা 1 চামচ মৌরি, তার সাথে 10-12টা দুব্বা ঘাস, দুর্বা পুজো হয় যেটায়, প্রচুর কাজ ওর, প্রচুর উপকারিতা। আমি কয়েকটা বলে দিচ্ছি। এই মৌরির সাথে দুর্বা ঘাস বেটে নিয়ে 1/2 কাপ জলে সিদ্ধ করবেন। সিদ্ধ করে ওই কাপটা 2 চামচ করে বারে বারে খান, দিনে 3-4 বার। যাদের হিক্কা, ওটা হেঁচকি হিক্কা, দেখবেন এটাও বন্ধ হয়ে গেছে। যাদের হিক্কা উঠছে তাদের আরেকটু ডিফারেন্ট করে দিই। এই দুব্বা ঘাস মৌরি বাটাকে ডাবের জলের মধ্যে, 1 কাপ ডাবের জলের মধ্যে মিশিয়ে নিয়ে একদিনে 3-4 বার খাওয়ালে
তার হিক্কাওটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি দুটো টোটকা বললাম, সামান্য ডিফারেন্স নিয়ে, একটু তফাৎ আছে। একটা নর্মাল জলে সিদ্ধ করে খাওয়াবেন, সেটা বমির জন্য, দুর্বাঘাস আর মৌরিকে বেটে নিয়ে। আর দ্বিতীয়টা হলো মৌরি আর দুর্বাঘাস বেটে নিয়ে একদম নর্মাল ডাবের জলের, 1 কাপ ডাবের জলের মধ্যে মিশিয়ে দেবেন। কেমন? দিনে 4-5 বার 2 চামচ করে খান, আপনার হিক্কা ওঠা অথবা বমি বমি ভাব একদম দেখবেন সেরে গেছে। তাই এরকম যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে ঘরোয়া উপায় সেরে যাবে। আর একটা এই শীতের সময় হয় সমস্যা, বিয়ে বাড়ি পড়ছে, বিভিন্ন জায়গায় মেলা, তো এই সমস্ত মেলা বিয়ে বাড়ি আরও পেট ইনডাইজেশন, আরও পেট গরম। কিন্তু শীতের সময় তো একটু রিচ খাওয়া, একটু চটপটি খাবার খাওয়া, এগুলো বেশি ভালো লাগে, তাই না? কিন্তু হজম করতে পারি না, জল কম খাই যে শীতকালে, তাই মাঝের মধ্যে লুজ মোশন অথবা ডায়রিয়া হয়ে যেতে পারে। তাহলে তৎক্ষণাৎ কি করবেন? হাতের কাছে আপনার মেট্রোজিল নেই, নরফ্লক্স টিজেড নেই, O2 নেই, কি করবেন? ORSও নেই, তাহলে আবার খাতা পেন নিন, লিখে রাখুন। জিরে ভাজা, জিরে, কালো জিরে ভাজা 1 চামচ, শিমুল গাছের আঠা 1 চামচ, আর বেল শুট 1 চামচ। ভালো করে 1 কাপ জলে সিদ্ধ করে ওইটা বারে বারে খান, আপনার ডায়রিয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আবার এইসব নাটক শুরু করেছেন? এইমাত্র বলে দিলাম সরাসরি ফোন করবেন, সমস্যাটা বলবেন। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। বলুন। আমার ছেলের বয়স 3 বছর 4 মাস কম। তো ওর মোটামুটি 1 বছর কি 1.5 বছর বয়স থেকে, তার আগে স্কিনে এমনি কোনো সমস্যা ছিল না, স্কিনটা একটু খসখসা, যেটা আমারও আছে, আমারও স্কিনটা খসখসা। তাছাড়া এমনি কোনো রকম প্রবলেম ছিল না। ওর প্রায় 1-1.5 বছর বয়সের থেকে ওর পায়ে একটা সমস্যা হলো, মানে পায়ে ঠিক অ্যাঙ্কেলের জায়গায়, ডান পায়ে এই একটু চুলকায় একটু খাগা মতন হয়ে গেল। ওখান থেকে ওই খাগা মতন ছিল, তারপরে আস্তে আস্তে একটু হালকা হালকা চুলকাতো। তারপরে তখন দেখলাম যে ওই পায়ে ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, তখন হোমিওপ্যাথিকে দেখিয়েছিলাম। তো হোমিওপ্যাথি ডাক্তার বললো যে এটা অ্যালার্জি। তো উনি এমন ওষুধ দিল, ওর 3.5 মাস ওনার ওষুধ খাওয়াই, ওই ওষুধ খায় ছেলে এত বাড়লো চুলকানি, এত বাড়লো যে মানে বলার বাইরে। সারা রাত ছেলে ঘুমাতো না, মানে একদিন রাত্রে আমি যাচ্তাম, একদিন ওর বাবা যাচ্ছে, প্রায় মাসখানেক এরকম চললো। আর উনি ওষুধ শুধু চেঞ্জ করে করে দিত, বললেই বলতো যে আগেরটা বন্ধ করে দেন, এখনকারটা খাওয়ান, আবার এখন যেটা দিল পরের দিন ফোন করলে বলতো এবার আগেরটা খাওয়ান, এটা বন্ধ করে। কিন্তু অল টাইম ঘুমের মধ্যেও চুলকাচ্ছে আর এমনি অবস্থাতেও চুলকাচ্ছে। আপনার ছেলের অ্যালার্জি কত? অ্যালার্জি উনি বলছে অ্যালার্জি কত সেটা বলে নাই। না, টেস্ট করেছেন? উনি অনেক কিছু খাওয়াও না, অ্যালার্জি টেস্ট করে নাই, কিন্তু উনি অনেকদিন পরে, প্রায় মাস 3 ওষুধ খাওয়ার পর উনি 2টা ব্লাড টেস্ট করেছে। তো ব্লাড টেস্ট করার পরে উনি বললো এটা বেশি আছে ওর ব্লাড। কিন্তু তারপরে হোমিওপ্যাথিতে যখন আর কিচ্ছুই হচ্ছে না, এরকম চুলকানিটা সমানে বাড়তেছে আর সারা শরীরে ছড়াই হলো, তখন আমি ডার্মাটোলজিস্ট দেখালাম, এলোপ্যাথি। তো ওনার ওষুধ খেয়ে কমছে জিনিসটা, ওর চুলকানিটা কমছে, ওর তুলনামূলক ভাবে চুলকানি কম করতেছে। ওষুধ যতক্ষণ খাচ্ছে আস্তে আস্তে শুকায় আসতেছে, কিন্তু আবার ওষুধ শেষ হচ্ছে, জিনিসটা আবার এই চুলকায় ঘাঘা মতন হয়ে যাচ্ছে, আর পায়ে আর হাতে বেশি হচ্ছে এটা। আর জামা কাপড় খুললে প্রচন্ড মাত্রায় চুলকাচ্ছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে উঠে চুলকাচ্ছে 2-3 বার, আবার ঘুমের মধ্যেও চুলকাচ্ছে। আপনি কোথায় থাকেন বললেন? শিলিগুড়ি থাকেন? আমি জলপাইগুড়ি। শিলিগুড়িতে আমার ডেট আছে আগামী মাসের 7 তারিখ। কলেজ মোড় চিনবেন আপনি? কলেজ মোড়ে 2nd গেট। নিচের নাম্বারটা নোট করে রাখুন, নিচের নাম্বারে কল করে বলুন আমি শিলিগুড়ি চেম্বারে দেখাবো।
ঠিক আছে, আচ্ছা চলে আসুন। হ্যাঁ বলছি, ওকে অনেকদিন আমি হলুদ নিম পাতাও বাটা লাগাচ্ছিলাম, কিন্তু কোনো রকম উপকার বুঝি নেই। তো এলোপ্যাথির ওই ডার্মাটোলজিস্ট উনি আমাকে বললো হলুদ নিম পাতা একদম লাগাবেন না, নিম পাতা সেদ্ধ জল দিয়েও স্নান করাচ্ছিলাম, প্রায় 1 মাস টানা করেছি। প্রথম ভুল হচ্ছে আপনাদের দুজনের, বাবা মার। আর দ্বিতীয় ভুল হচ্ছে ডাক্তার। আপনার ছেলের কি হয়েছে সেটাই এখন অবধি আপনারা খুঁজে পাননি, আবিষ্কার করেননি, তাই না? তার অ্যালার্জি হয়েছে না ওই জায়গাটা সোরিয়াসিস হয়ে যাচ্ছে? এলোপ্যাথি ডাক্তার অ্যালার্জি বলে নাই, কিন্তু অন্য একটা কিছু বলছে, সেটা আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। সেটা সোরিয়াসিস না এক্সিমা না অ্যালার্জি, সেটা যদি আবিষ্কার না হয় তো আপনার বাচ্চা তো সারবে না। ঠিক আছে, বাচ্চাকে নিয়ে আসুন, আমি দেখব। থাক, অত জ্ঞান শুনে লাভ নেই আর। জেনেটিক্যাল হ্যানা ত্যানা, আমি পয়সা দিয়েছি, ফিস দিয়েছি, আমার ছেলেকে সুস্থ চাই। জেনেটিক্যাল কি হ্যানা ত্যানা ওসব শোনার জন্য তো আমি ডাক্তারের জ্ঞান শোনার জন্য তো যাইনি, আমার ছেলেকে সুস্থ করতে গেছি। মোটামুটি 2-3 বার খাওয়ালাম, তাতে এই পজিশনে এখন আছে। চুলকানি তুলনামূলক কম আছে, কিন্তু চুলকাচ্ছে, আপনার ওষুধ যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার বাড়তেছে, এরকম অবস্থায় এখন আছে। বেশ, ঠিক আছে, আপনার সাথে আপনার ছেলের সাথে দেখা হচ্ছে আগামী 7 তারিখে। আর বাবু একটা কথা বলছি, আমি আয়ুষের সাথে যুক্ত আছি, আমার আয়ুষের কিছু মেডিসিনও আমার আছে। তো আমি আমাদের অ্যান্টি অ্যালার্জি আছে, ব্লাড পিউরিফায়ার আছে, আমি এগুলো কি ট্রাই করে দেখতে পারি আয়ুষের? এতদিন তো ট্রাই করেছেন নিশ্চয়ই আপনি? না, আমি শুরু করছিলাম, কিন্তু শুরু করার পরে ওই 10-12 দিন খাওয়াই, তো চুলকানিটা যখন অসহ্য বাইরে যায় তখন আর সহ্য করতে পারে, তখন ওই আবার এলোপ্যাথিক দেখায়, ওষুধ খাওয়াইছি, এরকম করছি, মানে কন্টিনিউ করি। না, ওগুলো প্রোডাক্ট কম্পোজিশন না জেনে তো আমি পারমিশন দিতে পারি না। আপনি কোনো নেটওয়ার্ক কোম্পানিতে আছেন, নেটওয়ার্ক কোম্পানির এমডিরা বলে দিয়েছে এইটা খাওয়ালে সব সেরে যায়, ওটা খাওয়ালে সব সেরে যায়, এটা খাওয়ালে সব সেরে যায়। তো ব্যাপারটা এত সোজা নয়, জিনিসটা টাফ। একটা মেডিসিনে যদি সব সেরে যেত তাহলে আমাদের ডাক্তারি পড়ার তো কোনো মানে হতো না, তাই না? তো যেহেতু আমি প্রোডাক্টটা চিনি না, জানি না, না দেখে আপনাকে হ্যাঁ বলেও লাভ নেই। ঠিক, তার থেকে আর কটা দিন বাকি আছে, একটু কষ্ট করে চলে আসুন। ওকে। অ্যাকচুয়ালি এরকম সমস্যা আপনারা শুনতে থাকুন অনুষ্ঠান। আজকে এরকম টোটকা, অনেক ঘরোয়া টোটকা বলে দেবো। আমার মেডিসিনও লাগে না, অনেক মারাত্মক মারাত্মক প্রবলেম ঘরোয়া টোটকায় বন্ধ করে দিতে পারি। যায় না? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আপনার মনে বিশ্বাস থাকে, শুধু জল খাইয়েও অনেক রোগ সারিয়ে ফেলা যায় যদি বিশ্বাস থাকে। আর এটা তো সত্যি, জল খেয়ে তো 100 রোগ কমানো যায় না? তাহলে মিথ্যেও তো নয় ব্যাপারটা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, সরাসরি হচ্ছে। বলুন, ফোন করেছেন কেন সেটা বলুন। কি কবিতা বলবেন না গান শোনাবেন? রাত্রেবেলা লবঙ্গ তেল কিনে আনুন। লবঙ্গ তেল কিনে এনে একটা বাটিতে অর্ধেকটা জল নেবেন, তাতে 20 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাবেন। ওই যে স্টিমটা উঠবে ওটা নাক দিয়ে টানতে বলবেন, মুখ দিয়ে ছাড়তে বলবেন। রাতে শুতে যাওয়ার আগে 3 মিনিট, আপনার প্রবলেম সলভ। রোজ কোনো ড্রপ দিয়ে শোবার দরকার হবে না। আর এইটা করবেন মিনিমাম 8 থেকে 10 দিন পর পর। আবার ইউটিউবে দেখে নিন। ঘুমান নাকি আপনারা? মানে ঘুম ভাঙেনি, এখনো ছাড়েনি? এটা তো আর আপনাদের স্কুলের ক্লাস না যে আমি বসে আছি, আপনি ঘুমিয়ে পড়লে আবার ঘুম থেকে তুলে একটু আপনাকে আবার বোর্ডে লিখিয়ে বুঝিয়ে দেবো। এটা ইউটিউবে চলছে, টেনশন নেবার কিছু নেই। এটাই আপনার মোবাইলে ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভি টাইপ করুন, দেখবেন ওখানে দেখতে পাবেন। সবটাই থাকবে, আপনার সাথে যে কথা হয়েছে আমি যেভাবে বলে দিলাম সবটা ইউটিউবে আছে, টেনশন নেবার কিছু নেই। কেমন? ওকে। তাহলে আমরা ছিলাম কোথায়? যে যদি ডায়রিয়া হয়ে যায় কি কি নিতে বলেছিলাম? জিরেকে ভেজে নিতে বলেছিলাম, ডাস্ট করে নিন। শিমুল গাছের একটু আঠা নিন, আর বেলশুট, ডাস্ট বেলের খোলার, 3টেকে হাফ চামচ করে নিয়ে একটু গরম জলের সাথে মিক্স করে ওইটা বারে বারে খাওয়ান। দেখবেন 1 দিনের মধ্যে আপনার ডায়রিয়া বন্ধ হয়ে গেছে।
আমি কোনো মেট্রোজিল বলছি না, কোনো নরফ্লক্স টিজেট বলছি না, কোনো O2 বলছি না। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার না প্রচন্ড খুশকি হয়েছে, মানে কমছেই না কোনো রকমে। আপনার অ্যালার্জি আছে, অ্যালার্জি না কমালে তো খুশকি যাবে না। টিভিতে দেখানো শ্যাম্পুগুলো মাগলেই কি চলে যাবে আপনার মনে হয়? খুশকি মানে হচ্ছে আপনার মাথার স্কাল্পের অ্যালার্জি, সেই অ্যালার্জিটা কমাতে হবে। আপনি আইজি অ্যালার্জি টেস্ট করে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আর একটা আছে আমাদের নিজস্ব এগ শ্যাম্পু, আমাদের প্রোডাকশন, আচ্ছা ডক্টর সেন ইউনিটের। আমি দেবো আপনাকে, আপনি আগে অ্যালার্জিটা টেস্ট করান। শ্যাম্পু আছে, তেল আছে, খাবার ওষুধ আছে, আমি সব দেবো। কারণ খুশকি এমন একটা বাজে প্রবলেম যার জন্য আপনার পুরো মাথা ফাঁকা করে দিতে পারে। আর একটা চুল না, যখন উঠবে দেখবেন গোছা গোছা। হ্যাঁ স্যার। তো এখন যা বয়স আছে, যদি 5 বছর, আগামী 5 বছর এরকম খুশকি থাকে, একদম সব চলে যাবে, বিদায় নেবে সব মাথা থেকে। তাই এটা সারিয়ে ফেলা যায়, ইজি ব্যাপার। এটা হচ্ছে মাথার স্কাল্পের অ্যালার্জিটাই হচ্ছে খুশকি, ড্যান্ড্রফ, কেমন? তার জন্য তেল আছে, আমি সব বলে দেবো। আপনি আগে অ্যালার্জিটা টেস্ট করান, কারণ এই অ্যালার্জি আমি হয়তো মাথায় সারিয়ে দিলাম, ওর আর মাথায় তো পোকাগুলো ঢুকতে পারবে না, কারণ এগুলো তো ব্যাকটেরিয়াল এফেক্ট, পোকা আছে, তাই তো চুলকাচ্ছে। তো কালকে যদি মাথায় ওষুধ দিয়ে দিই, দেখবেন মাথায় আর নেই, বডিতে কোথাও নেমে এসেছে, গা হাত চুলকানো শুরু হবে। তার থেকে ভালো অ্যালার্জিটাকে টেস্ট করে নিই, যে গোটা বডিতে অ্যালার্জি কতটা আছে। IgE অ্যালার্জি করে নিয়ে আমার এই নাম্বার তো আপনার কাছে রাখাই থাকলো, আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার পায়ের গোড়ালি ব্যথা হচ্ছে, ঘরোয়া টোটকা যদি একটু বলে দেন। পায়ের গোড়ালি অনেকদিন থেকে ব্যথা হচ্ছে। চুন আর হলুদ 3 চামচ, হ্যাঁ 3 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ চুন একটা বাটিতে নিয়ে জল দিয়ে মেশাবেন। জল দিয়ে মিশিয়ে ওটা গরম করবেন। গরম করে পায়ের গোড়ালিতে প্রলেপ করে আধা ঘন্টা করে লাগিয়ে রাখবেন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন। এরম করে অন্তত 10 থেকে 15 দিন দেখবেন সেরে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারাও আসতে পারেন, যারা ভাবছেন ফোনটা হাতে হাতে একবার করেই ফেলি, কোনো অসুবিধা নেই। বাঘ ভাল্লুক নই আমি, ভেরি ফ্রেন্ডলি। একদিন কল করার পর দেখবেন আমি আপনার ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। কেন আপনারা হয়তো ফলো করেন না, আজকে যারা নতুন দেখছেন, আমি প্রতিদিনই প্রায় আসি। হয়তো প্রতিদিন পারি না, কিন্তু চেষ্টা করি। আমি এই 7টায়, সন্ধ্যা 7টায় আমি প্রায় থাকি আপনাদের সাথে। নমস্কার, বলুন। হ্যালো, ও লাজবতী কন্যা, মাথার ঘোমটাটা একটু সরিয়ে নিয়ে এবার কথাটা বলুন। এত লজ্জা করলে তো হবে নি গো মা। আপনাদের কে ফোন কিনে দিয়েছে? ফোন ধরতে শেখেননি, ফোন এখনো সোজা না উল্টো অন হয়ে গেল না অফ হয়ে গেল, তাই বোঝেন না আপনারা ফোন করেন। ডিস্টার্বিং ব্যাপার। ঠিক, হ্যাঁ বলুন। নমস্কার। একটু টিভির কাছ থেকে মাথাটা বের করো বাবা, টিভির ভেতর মাথাটা ঢুকে গেছে তোমার, টিভি থেকে মাথা বের করো। করে এবার ফোনে হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ লাজবতী, বলো। হ্যাঁ স্যার, আমি মঙ্গলমোড়া থেকে বলছি। হ্যাঁ বলে ফেলুন। বলছি যে আমার হাজবেন্ড যে মানে দেখিয়েছিলাম মোটামুটি, ওনার যে পা ফোলা টোলা গুলো কমছে না, এতদিন ধরে ওষুধগুলো খাওয়াচ্ছি, কিছু ফোলা কমছে না, পা যেন চাই চাই করছে, পায়ের পেটিতে নিয়ে, আবার কখনো চোখের নিচে। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, ইউরিয়া টেস্ট করে নিয়ে পাঠাবে। কি টেস্ট করতে বলে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনাইন। আচ্ছা ঠিক আছে স্যার, পাঠাবো মানে এর মাধ্যমে, মানে রবির মাধ্যমে? হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, আচ্ছা ঠিক আছে। সঙ্গে প্রেসক্রিপশনটা। আচ্ছা ঠিক আছে স্যার। প্রচুর মানুষের আমাশা আছে, সব মানুষেরই আছে প্রায়। অ্যালার্জি যেমন প্রতিটা মানুষের থাকে, পৃথিবীর প্রতিটা মানুষের অ্যালার্জি আছে, তেমনি আমাশাও আছে। কারোর কম, আবার কারোর বেশি। যাদের বেশি তাদের মাথা খারাপ হয়ে যায়, যাদের কম তারা আবার কন্ট্রোল করে নিতে পারে। এবার আসি আমার সাথেই, যে যাদের এই অ্যামিবায়োসিস ব্যাকটেরিয়াটা পেটের মধ্যে থাকলে, দুধ আর শাক খেলে এই অ্যামিবায়োসিস বাড়তে থাকে পেটের মধ্যে। পরে আসছি আবার।
না না, আপনারা ভাবছেন কি এখানে মিস কল দিলে আপনাকে ব্যাক করবে? মানে এখনো এত বড় ইডিয়েট আছে এই অ্যান্ড্রয়েডের দুনিয়ায়, সাংঘাতিক ইডিয়েট। যাই হোক, না এখানে মিস কল দিলে ব্যাক করে না। ওই মানে বাড়িতে ডাকাত পড়লে কি আপনি চোর পড়লে থানায় মিস কল দেন বোধ হয়? মানে এরকম কঞ্জুস আমি তো দেখিনি এখনো অবধি। এখন তো সবই ফ্রি এর দুনিয়ায় কেউ মিস কল দেয়? তো যাই হোক, এরকম বেশ কিছু সংখ্যক বাংলায় এখনো ইডিয়েট আছে। যাই হোক, অনুষ্ঠান দেখুন, ভালো লাগবে। মাঝখানে ফোন নিয়ে খোঁচাখুচি না করে, কারণ ফোন আপনার স্মার্ট, আপনি তো আনস্মার্ট, তাই এখনো ব্যবহার বোঝেননি। তাই আমাশা যাদের দীর্ঘদিন থাকে, দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে একটু মেন্টাল পেশেন্ট হয়ে যায়। মানে তার কিছু আর ভালো লাগে না, সে পেট নিয়েই জর্জরিত, সারাদিন পেট নিয়ে ভাবছে, ইস পেটটা আজকে ভালো নেই, এই আজকে আবার পেটটা কীরকম হয়ে আছে, না না আজকে না এই পেটটা একটু ফুলে আছে, এই গ্যাস ভরে আছে, আমার খেতে ইচ্ছা করছে না। মানে ওদিকে দুনিয়া যুদ্ধ লেগে গেলেও এদিকে সে পেট ছাড়া আর কিছু ভাবছে না। ঠিক বলে দেবো এই আমাশা IBS কেন হয়। কেউ আছে ওখানে? নমস্কার। হ্যাঁ বলুন। কিপুর থেকে? ধূপগুড়ি থেকে। হ্যাঁ বলুন। আমার ছেলের বিষয় নিয়ে কথা বলতাম। হ্যাঁ কিভাবে বলবেন? বলেছিলেন যে মানে বাচ্চাদের নাকি কাউন্সিলিং করানো হয়। হ্যাঁ, কিন্তু সেটা তো কলকাতায়। কবে কবে হয় স্যার? শুক্রবার দুপুর 2টো থেকে। তো কি করে যাবো স্যার? এখন মানে কোথায়, শিলিগুড়ি যেতে হবে? না, এসব শিলিগুড়ি বাইরের চেম্বারে হয় না, এর জন্য আমাদের হসপিটালে আসতে হবে। কাউন্সিলিং তো আর মাঠে ঘাটে যেখানে খুশি হয় না। না, কাউন্সিলিং একটা আলাদা বিষয়, সেরকম পরিবেশ দরকার হয়, তবে না কাউন্সিলিং হবে। এমনি শারীরিক, হ্যাঁ শারীরিক প্রবলেম থাকলে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে পারেন, বাট যেখানে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে তাহলে বলবো যে না, শিলিগুড়ি না, ওটা এমনি অন্যান্য প্রবলেমে, যে কোনো প্রবলেমের জন্যই আপনি শিলিগুড়ি আসতে পারেন। এবং শুক্রবার আসতে হবে, ফ্রাইডে দেখে। কাউন্সিলিংটা শুধুমাত্র ফ্রাইডে হয়। নমস্কার। তো এই যারা আমাশায় ভুগছে তাদের সব থেকে আগে বন্ধ করতে হবে দুধ এবং দুধের আইটেম। দুধ থেকে তৈরি হয় যারা, সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, টক দইটা খালি অ্যালাউড, বাকিগুলো খেতে পারবেন না, এমনকি দুধ, চা অবধি। দ্বিতীয় হচ্ছে কোনো শাক খেতে পারবেন না, আমি যাবজ্জীবনের জন্য বলিনি, 2 মাসের মতো। অর্থাৎ তার সঙ্গে যদি আমার কাছে আসেন তো ওষুধ তো দিয়ে দেবই, যদি আসতে না পারেন তাহলে আপনার জন্য থাকবে ঘরোয়া টোটকা। কাঁচা পেঁপের খোসা, কেমন, 50 গ্রাম ওজনের ছোট্ট টুকরো, সকালবেলা খালি পেটে। হ্যাঁ বলুন, কেউ আছেন ফোনে? আচ্ছা বলুন। আমি তাকে আচ্ছা আচ্ছা, কি প্রবলেম ছিল? হ্যাঁ কি প্রবলেম ছিল? আমি তো চলে আসছি, আমার কাছে টাকাও তো ছিল না, 9,000 টাকা ছিল না, ওষুধটা আমি নেই নাই। আমি ওষুধটা আপনি শিলিগুড়ি থেকে নিয়ে নিতে পারবেন বা অনলাইনে পাবেন, অনলাইনে নিয়ে নেবেন মেডিসিন। অনলাইনে নিব। আর একটা আমার না ব্যথাই করতে থাকে, ওই যে পাথরের জন্য গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওষুধটা খেতে হবে তো, তার জন্য খাইতে হবে। কতদিন খাইতে হবে ডাক্তারবাবু? আগে শুরু করুন, তারপর শেষটা বলে দেবো। আচ্ছা, আর এরপরে তো আমি শিলিগুড়ি আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনার বাড়ি থেকে শিলিগুড়িটাই কাছে হবে। হ্যাঁ কাছে হবে। আমি মোড়া বাজারে গেছিলাম আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে, শিলিগুড়ি চেম্বারে এবারে আসবেন। এখন দরকার নেই, এখন ওষুধটা আনিয়ে নিন, আগে 1 মাস খেয়ে নিন, নেক্সট বার শিলিগুড়ি চেম্বারে দেখা হবে। যে বিষয়ে ছিলাম আমরা, তো একটা ইনগ্রিডিয়েন্টসও বলে দিলাম, কাঁচা পেঁপে। আরও একটা আছে, এই পেঁপের গাছের আঠা, যাদের বাড়িতে পেঁপে গাছ আছে, পেঁপে গাছের আঠা গুড়ের লাল বাতাসার মধ্যে একটু ভেঙে নিয়ে, ফুচকার মতো ওপরটা ভেঙে নিয়ে, ওর মধ্যে 10 ফোঁটা আঠা ধরে নিয়ে সাথে সাথে চিবিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে নিতে হয়। মুখে রেখে দিলে হবে না, কিন্তু মুখে ঘা হয়ে যাবে। পেঁপের আঠা মুখে রাখতে নেই,
সাথে সাথে চিবিয়ে খেয়ে নিন এবং সাথে সাথে জলও খেতে হবে, নাহলে আবার পেটে ঘা হবে। ইয়েস, পেঁপের আঠা শুধু যদি পেটে চলে যায় তাহলে পেটে আলসার হয়ে যেতে পারে, হয়ও। কেমন? তাই সেই জন্য পেঁপের আঠা আমাশার জন্য মারাত্মক। এই অ্যামিবাসিস যে ব্যাকটেরিয়া, এটা সম্পূর্ণরূপে একদম নির্মূল করতে পারে, এত ক্ষমতা আছে। আরও আছে, শুধু পেঁপেই না। আর যাদের বাড়িতে গাছ নেই সে তো বলে দিলাম যে কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে ছোট্ট একটা টুকরো 50 গ্রাম সকালবেলা, কিন্তু দুধের আইটেম বা শাক খাওয়া চলবে না আগামী 2 মাস অবধি। খুব ক্রনিক ডিজিজ, কিন্তু আমি জোর গলায় বলতে পারি আপনি যে এরিয়াতেই থাকুন না কেন, আপনার এরিয়ায় যতগুলি ডাক্তার আছে আপনি কি আমাশার ওষুধ বের করতে পারবেন না তাদের কাছ থেকে। আপনাকে লিখে দেবে মেট্রোজিল খান। মেট্রোজিল আমাশার ওষুধ না, কিন্তু ভুল ভাববেন না, মেট্রোজিল ডায়রিয়া ওষুধ, আমাশার নয়। আমাশা কিন্তু ডায়রিয়া নয়। তাই আপনাকে যাও কিছু দিয়ে দিল, আপনি তাই খেতে যাচ্ছেন। এবার 1 বছর পর অন্য আরেক ডাক্তারের কাছে বললেন 1 বছর ওষুধ খাইছি আমি, ভুল ওষুধ খেয়েছেন। তো এরকম ভুল অনেক ওষুধ আপনাদের দেওয়া হয় যেগুলো সেই রোগের নয়, মন ভোলানোর জন্য দেওয়া হয়, প্লাসিবো। নেক্সট আরেকটা আমাশা হয় রক্ত আমাশা। এই রক্ত আমাশায় যাদের আমাশার সাথে রক্ত পড়ে, এর জন্য কি খাবেন? 6-7খানার মতোই থানকুনি পাতা ভালো করে ধুয়ে নেবেন, তার সাথে দুর্বা ঘাস 10-12টা শীষ আর অল্প কিছু গাঁদা ফুলের পাতা একসঙ্গে বেটে নিয়ে 1 চামচ হবে। ধনিয়া পাতার চাটনির মতো আর কি পেস্ট হবে, রস হবে না। ওই পেস্টটা সকালবেলা খালি পেটে খান, আগামী 30 দিন অবধি আপনার রক্ত আমাশা একদম চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার ওষুধ কতটা কাজ করে আমি অতটা গ্যারান্টি দিতে পারি না, বাস ঘরোয়া টোটকা যেটা বলবো একদম 100 নয় 200% গ্যারান্টি সহকারে। কেন? প্রকৃতির জিনিস, এতে তো কোনো ভেজাল নেই, ডাইরেক্ট। কারণ ওষুধটা তো আমরা নিজেরা বানাই না, কোম্পানি কোনো বানাচ্ছে। এবার সেই কোম্পানি যদি তাতে সঠিক জিনিসগুলো না দেয় তাহলে আমিও কিন্তু মিথ্যে হয়ে গেলাম। পেশেন্ট ভাববে কি ডাক্তার ভুল ওষুধ দিয়েছে, না, সেটা তো কোনো না কোনো ফ্যাক্টরি বানাচ্ছে, ওটা তো আমরা বানাই না, তাই না? আপনি ঝাল চানাচুর কিনতে গেলেন, আপনাকে একটা চানাচুর দিয়ে দিল, সেটা ঝালই নয়, কি করে বুঝবেন? এবার দোকানে গিয়ে কলার ধরলে হবে? সে তো বানিয়েছে অন্যজন। কিন্তু ঘরোয়া টোটকা 100% কাজ করে, যেগুলো বলে দিচ্ছি আমি। নমস্কার। না, এটা মায়া টিভি স্টুডিও। হ্যাঁ, যে টিভিটা দেখছেন আপনি। ফোন করেছেন কেন সেটা বলুন। ফোন করেছি, আমার না পাথর আছে দুই পাশে দুটো, তা বলছি কি যে এটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। কেন? আপনি কি অন্তর্যামী? নিজে নিজে বুঝে যাবেন, টেস্ট না করে বুঝে যাবেন আপনি অন্তর্যামী? করেছি 1 মাস আগে, তো বলছে ওটা ডাক্তার বলছে এখন ওটা পড়েনি। তাহলে ওষুধ খান, যদি ইচ্ছে না হয় তাহলে আমাদের চেম্বারে আসবেন, কিন্তু এখন তো এক জায়গায় খাচ্ছেন, এখন চালিয়ে যান। না না, অন্য ডাক্তারের বেলায় পয়সা দিয়ে ওষুধ খাবেন, আমার বেলায় ঘরোয়া টোটকায় দেওয়া হবে কেন? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তাই না? তাহলে ওই ডাক্তারের কাছে খাচ্ছেন যখন, এক জায়গায় ভক্তি ভরে খান। বড় বাবারও পুজো দেবেন, মা কালীরও পুজো দেবেন, সব লটারি কি আপনার লেগে যাবে? যে কোনো একটা জায়গায় পুজো দিন মন দিয়ে, তাহলে তো লটারিটা লাগবে, তাই না? তাই যেখানে ভক্তি থাকবে সেখানেই মুক্তি হবে। 10-12টা ডাক্তার চেঞ্জ করে লাভ হবে না। যেখানে খাচ্ছেন ওখানে ভক্তি করে খান না। যদি না হয় 6 মাস পর, তারপরে আছি তো আমরা। চলো, এখন বাঙালির এটা স্বভাব, একটা জায়গায় ডাক্তারি চলছে, সেখানে ওষুধ চলছে, আবার আরও 4টে ডাক্তারের সঙ্গে ওষুধ চালাতে হবে, মানে চট জলদি এক্ষুনি সারিয়ে ফেলতে হবে। যদি এতই তাড়া থাকে তাহলে গিয়ে অপারেশন করে নিন। আমি ওষুধ খাচ্ছি, 1 মাস ওষুধ খেয়েছেন, এক্ষুনি বুঝবেন কি করে আপনি?
আপনার পাথর কমছে না বাড়ছে, তাই না? ডাক্তারকে অবিশ্বাস করলে হবে না তো, ডাক্তারের উপর প্রতি বিশ্বাস রাখতে হবে তো, কারণ আপনি ডাক্তার নয় যেহেতু, তাই না? আপনি ডাক্তার হলে তাহলে অবিশ্বাস করতে পারতেন, আপনি যেহেতু নিজে ডক্টর নন, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যখন ভরসা করে গেছেন ভরসাটা রাখুন, তাই না? নাহলে তো এই কথাটা আপনি আমার এখানে এসেও তো দুদিন পর আরেক ডাক্তারকে বলবেন আমিও ওই একটা আয়ুর্বেদ খাচ্ছিলাম, 1 মাস হয়ে গেল কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবেন? এক হচ্ছে আজকে যদি ইউএসজি করান, 2.5 মাস ওষুধ খাবেন, 2.5 মাস পরে আরেকটা ইউএসজি করে দেখবেন পাথর আর আছে কিনা, বাস কমপ্লিট। টেস্ট না করে আপনি কোথা থেকে বুঝবেন যে পাথর হয়েছে না হয়নি, তাই না? নমস্কার। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, হ্যাঁ বীরভূম থেকে বলছি। বলুন। বলছি আমি তো অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট, আপনার কাছে দেখাচ্ছি। 3 তারিখে দেখিয়ে ব্যথা এখন মানে পড়েই যাচ্ছে, হাঁটু পায়ে গোড়ায় চাটু সব। গরম তেল মালিশ করুন, যে ওষুধ দেওয়া হয়েছে ভক্তি ভরে খান, তাহলেই হবে। কারণ ঠান্ডা যে পরিমাণ আছে, ঠান্ডা, এই ঠান্ডায় যারা সুস্থ মানুষ তাদেরও ব্যথা করছে, আর যারা ব্যথা রোগী তাদের তো একটু বেড়েইছে। তো সেই জন্যে গরম থাকে যাতে সেই জায়গাগুলো, এবং পায়ে যেন মোজা থাকে অলওয়েজ, গরম জলে স্নান, মলমটা গরম করে করে সেঁক করুন। এই ঠান্ডা কাটলে তবেই তো আপনি মুক্তি পাবেন, তাহলে ঠান্ডায় ব্যথা বাড়বে এ তো সবাই জানি আমরা। আপনারা নতুন করে কি হয়েছে? আমি তো আর নতুন করে গিয়ে ঝাড়ফুঁক করে আসতে পারবো না, তাবিজ কবজে দিতে পারবো না, যেটা মেডিসিন সেটাই দিয়ে আছে। এতেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ রুগী সেরে গেছে, আপনিও সারবেন। আর একটা কথা হচ্ছে ডাক্তারবাবু, পায়খানা নর্মালি হচ্ছে, কিন্তু পায়খানা করার পর না পায়খানা জ্বালা করছে। এই লঙ্কাগুলো একটু কম দিন না, তাহলেই হবে। না না, লঙ্কা খাই না। হ্যাঁ হ্যাঁ খান। আপনি কি আর চিনি দিয়ে তরকারি বানাচ্ছেন? দিচ্ছেন তো। আমি আপনার কাছে 21 সাল থেকে দেখাচ্ছি। 21 সাল তা যায় না, 21 সাল থেকে কেন দেখাচ্ছেন? কি করতে দেখাচ্ছেন? কি হয়েছিল আপনার? দেখার জন্য। ও, পায়ের ব্যথার জন্য? কবার আসেন বছরে? কবার বছরে দেখান? আমি অনেকবারই দেখিয়েছি, প্র্যাকটিক্যাল তো আছে আমার কাছে। সে বছরে কবার সেটাই তো জিজ্ঞেস করছি, কবার আসেন? একবার? আমি যাচ্ছিলাম এখন, এই 23 থেকে দেখে আসার পরে আমি বলেছেন আবার 3 মাস পর দিতে। আচ্ছা, তাহলে এখন 3 মাস ওষুধ খান, তাহলেই হবে। যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সুস্থ রোগীরাও বাবারে মারে করছে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি, যে জন্য এখন শরীরকে হিট রাখার প্রয়োজন আছে। আর মলদারি যে জ্বালা করছে তার জন্য 1 চামচ পেঁয়াজ রস আর 1 চামচ টক দই সকালবেলা একটা কাপের মধ্যে মিক্স করে 10 দিনের মতো কি 15 দিনের মতো খাবেন। 1 চামচ কাঁচা পেঁয়াজের রস আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে খেয়ে নিন, তাহলেই হবে। নমস্কার, বলুন। ডাক্তার কথা বলা যাবে? কেন, খুব দরকার? কি দরকার বলুন, ফোন করেছেন কেন? আমার পায়খানার সমস্যা কি বেশি হচ্ছে না হচ্ছে না, কোনটা? হচ্ছে না, সব ওর জন্য সোনা পাতা চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায়, এনে 1 চামচ করে রাত্রিবেলা শোবার সময় খাবেন গরম জলে। ওটা তো আমি শুনেছি, আমি টিভিতে প্রত্যেকে দেখছি তো। হ্যাঁ, আমি তো টিভিতে প্রত্যেকদিনে দেখছি ওই জিনিস। তো প্রতিদিন যখন দেখছেন, এটা 100 বার বলা হয়েছে, তাহলে ফোন করেছেন কেন? ফোন করছি কেন? আমি বলে আমার মানে ওটা খাইলে পরে হবে, না খাইলে তো হবে না, কিন্তু রোগটা সারবে কি করে? তার জন্য চেম্বারে আসতে হবে। সেইটা এই নাম্বারটা রাখা বলো। ডাক্তারবাবুর নাম্বার নিয়ে কি হবে? চেম্বারে আসবেন তবে তো কথা হবে। নমস্কার, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমি চট্টগ্রাম 1 থেকে বলছি। আমি আমার ছেলে, আপনার পেশেন্ট, আমার ছোট ছেলের কোল্ড অ্যালার্জি হচ্ছে, আইজি অ্যালার্জি এবং অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে 3 মাস ওষুধ খেতে বলেছিলেন, খাওয়া হয়ে গেছে, কিন্তু তবুও ঠান্ডাটা এখনো পুরোপুরি সারেনি। আবার অ্যালার্জিটা টেস্ট করে দেখুন, অ্যালার্জিটা কমেছে কি। অ্যালার্জিটা আবার টেস্ট করান। ভিডিও কলে হ্যাঁ দেখা হয়েছে, দিয়ে আবার আপনি ওষুধ দিয়েছেন, ওষুধগুলো খাওয়ার পর মোটামুটি সারবে তো, সেটাই জিজ্ঞাসা করছি। আমরা বেঁচে থাকবো কিনা সেটা একটা ভবিষ্যৎ বলবেন তো কালকে, কদিন বাঁচবেন আপনি বলবেন আমাকে, ঠিক? ভবিতব্যের কথা বলে ডাক্তারি হবে না, সারবে কি সারবে না সেটা তো পরের কথা, ভালো থাকছে কিনা আগে সেটা দেখবেন। একটা মানুষ ভালো থাকতে থাকতে তবে সারে, নাহলে তাবিজ কবজ করুন না ডাক্তারি না করে, বাবা মহারাজদের কাছে যান, ওর গলায় পরিয়ে দিয়ে বলে দেবে সারবে কি সারবে না, সাথে সাথে বলে দেবে। আমরা তো আর ভবিষ্যৎবাণী করতে জানি না,
আমরা মানুষগুলোকে ভালো রাখতে জানি, যার ধৈর্য আছে ওষুধ খেতে খেতে ভালো হয়ে যায়। ঠিক? না আপনার কথা মতো ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ব্যাস, তাহলে আবার প্রশ্ন কোথায়? প্রশ্ন কোথায়? আপনার মতো কয়েক লক্ষ মানুষ ওষুধ খাইয়ে রোগ সারেনি, কত লোক আছে ওষুধ খেয়েও লাখ টাকার চিকিৎসা করে মারা গেছে অবধি। তো যখন এখানে ভালো থাকছে, ভালো হচ্ছে, তাহলে আর প্রশ্নটা কোথায়? এক্ষুনি সেরে যেতে হবে, তাহলে তাবিজ কবজ করুন, আমার কাছে হবে না। কারণ আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ধৈর্য না থাকলে কোনো দরকার নেই বাবা। কোথাও ঠেকা নিয়ে বসে নেই আমি। আপনার বাচ্চা ট্রিটমেন্ট করছি বলে আমি গ্যারান্টি কার্ড একটা লিখে দিলাম, এই যে 3 মাস 90 দিন, একদিনও বেশি লাগবে না। কেন? 4 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে। মাথা বিক্রি করে দিয়েছি, সারছে তো, এটাই বড় কথা। যদি না সারতো তাহলে আপনার 10টা কথা শুনতাম, ঠিক না? কারণ ট্রিটমেন্টই তো করি, মাথা বিক্রি করি না তো, তাহলে এত কথা কেন? হেল্প তো আপনাদেরও করতে হবে। আপনি বাড়িতে কি খাওয়াচ্ছেন সেটা তো আমি দেখছি না, তাহলে কৈফিয়তটা তো আমার জানার দরকার আছে। যখন প্রথম মাস ওষুধ খেয়ে দারুণ ভালো, তাহলে দ্বিতীয় মাসে আবার খারাপ থাকছে কেন? তার মানে বাড়িতে আজে বাজে আবার খাওয়ানো শুরু করেছেন। তাহলে আগে বাঙালির মুখটা ঠিক করতে হবে, জিভটা ঠিক করতে হবে। আপনি 6-5 বছর সব গিলবেন আর রোগ ভালো হয়ে যাবে আবার ডাক্তারের ওষুধ খাচ্ছি বলে, না তা তো হয় না। মেনটেন সবটা করতে হয়, এটা কিন্তু বাস্তব কথা। তাতে আপনার রাগ হোক আর না হোক আমার কিছু যায় আসে না, কিন্তু এটা বাস্তব। আপনি যদি রুটিন মানতে পারেন তবেই তো একটা মানুষ সুস্থ হতে পারে, তাই না? বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। আমি একটু কনস্টিপেশনে একটু ভুগছি। সোনা পাতা চূর্ণ খাবেন রাত্রিবেলা 1 কাপ গরম জলে। হ্যালো, নমস্কার স্যার। ওষুধের নাম বলে দিয়েছি আমি। আমি সোনাপাতা চূর্ণ। হ্যাঁ, আচ্ছা, আমি এর মধ্যে যদি আপনার চেম্বারে যোগাযোগ করে একবার ওটা কি মানে যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, আমার চেম্বারেও আসতে হবে না, যে কোনো আয়ুর্বেদিক দোকানেই পাওয়া যায়। সোনাপাতা চূর্ণ। হুম। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ ওই ডাক্তারের সাথে সরাসরি কথা বলে যাচ্ছেন, কোন নাম্বারটা এসে হচ্ছে? আপনি ফোন করেছেন কেন সেটা বলুন। আমি সরাসরি একটু কথা বলবো বলে রাখছি। তাহলে চুপি চুপি বলবেন, ডাক্তারবাবু ওই চুপি চুপি নাম্বারটা নেবেন। ডাক্তারবাবুর টিভির মধ্যে চুপি চুপি নাম্বারটা দেওয়া হয় না, এখানে ডাক্তারবাবু সরাসরি কথা বলে। ঠিক? কত রকমের পাবলিক। এর থেকে আর সরাসরি কি টিভি থেকে বাইরে বেরিয়ে এসে আপনার সাথে সামনে বসে কথা বলবো? কিভাবে? মানে সামনে ফেস টু ফেস আপনার বাড়িতে টিভি থেকে ভেতর থেকে বেরিয়ে আসি? কত রকম পাবলিক আছে না, পড়ে গেছে কোনটা? উফ, মানে এর থেকেও সরাসরি চাই। এতক্ষণ অনুষ্ঠান চলছে সেটাও দেখে বোঝেন না? কি আপনারা ফোন কেনেন আর কি টিভি দেখেন, আর টিভি দেখে কি বোঝেন কি জানি আমি। যাই হোক, নমস্কার, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, এখন অবধি আমিই বলছি বাবা, বলুন। বলছি যে ডাক্তারবাবু আমার না দাঁত হয়েছে। কি হয়েছে? দাঁত হয়েছে, দাঁত। দাঁত হয়েছে? হ্যাঁ। দাঁত হয়েছে। দাঁত ইন নামে একটা মলম আছে, দাঁত ইন, ওইটা চামচে গরম করে লাগাবেন। DADINN, ইন। যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবে, দামও বেশি না, 70-80 টাকা দাম নেবে মাত্র। আয়ুর্বেদিক দোকানে পাবো? আয়ুর্বেদিক দোকানে পাবেন দাঁত ইন। আর কালকে সকাল থেকে তুলসী পাতা আর নিম পাতা আর হলুদ 3টে একসঙ্গে বেটে নিয়ে দাঁতের জায়গায় রসটা লাগাবেন। নমস্কার। হ্যালো, হুম। ডাক্তারবাবু, আমাকে কালিকাপুরে দেখাতে গেছিলাম ঘাটালে বাড়ি। আমার একটা এলার্জির মতো হয়েছিল, স্কুল করছিল। আপনি রুগীর অয়েল দিয়েছিলেন না, গন্ধ রসায়ন দিয়েছিল, ওইগুলো পিঠেরটা কমেছে। কিন্তু আমার আবার কপালে না দাঁতের মতো হচ্ছে, সে চাকা চাকা মতো হয়ে যাচ্ছে, বিশাল ফুটফুট হচ্ছে। নিম পাতা হলুদ, আপনি যেটা বলেছিলেন, নিম পাতা হলুদ আর হচ্ছে ফিটকিরি দিয়ে মুখেতেও দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, খালি খেয়ে ফেলবেন না ফিটকারি, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, ফিটকারি খালি খেয়ে ফেলবেন না, তাহলে আবার বিপদ হয়ে দাঁড়াবে। না ফিটকিরি খাবো কেন? কেন বলা তো যায় না আপনাদের, আর কোনটা খাবারটা মাখিয়ে ফেলেন আর মাখারটা খেয়ে ফেলেন, তো সেই জন্য বলে দিলাম। আর রুবিয়া এটা কপালে দেওয়া যাবে? হুম, যাবে, কপাল খুলে যাবে পুরো।
হ্যালো, হ্যাঁ হ্যালো, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন হ্যালো, বলুন, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এবার পরের লাইনটা বলুন, ফোন করেছেন কেন? বলছি নখের যে নখ খারাপ হয়ে যাচ্ছে, এই নখের জন্য কি ব্যবস্থা করা যায়? অনেক ব্যবস্থা করতে হবে। প্রথমে হচ্ছে নিচের নাম্বারে ফোন করে আপনাকে বুকিং নিতে হবে, তারপর চেম্বারে আসতে হবে, কারণ নখ যে খারাপ হচ্ছে কারণ আপনার শরীরে মারাত্মক কোনো অ্যালার্জেটিক রোগ আসতে চলেছে। নখটা শুধু সিগন্যাল দিচ্ছে আপনাকে, ওটা নখের কোনো রোগ না, হাই অ্যালার্জেটিক একটা প্রবলেম আসতে চলেছে আপনার। এর জন্য ভালো কোনো ডাক্তার দেখান, অ্যালার্জি স্কিনের। নাহলে এটা বাড়বে, শরীরে যখন দেখা দেবে তখন মারাত্মক, আটকাতে পারবেন না। তাই নখ থেকে প্রথমে এটা সিগন্যাল দেয়। চলুন, নমস্কার। হ্যালো, হুম আমি ডক্টর সেনের সাথে কথা বলতে চাইছিলাম হুম কিভাবে? এই অ্যালার্জির ব্যাপারে। অ্যালার্জি কি নতুন কিছু তথ্য দেবেন? তথ্য দেবে বলতে? মানে অ্যালার্জি নিয়ে নতুন কিছু বলবেন? হ্যাঁ, আমি আজকে প্রথম কল করলাম। আচ্ছা, আমার না শীতের সময় হচ্ছে গিয়ে হ্যাঁ, অ্যালার্জি নিয়ে আমি নতুন কিছু বলার জন্যই বলছি। আমার এই শীতের এই 2 মাস না, মাঘ ফাল্গুন মাস থেকে পায়ের তলা আর এই হাতের আঙুলের এই মাথাগুলো খুব চুলকায়। আর মানে আমি যা দিয়ে পারি তা দিয়েই চুলকাই, কিন্তু আমার কোনো ব্যথা বা জ্বালা কিছুই হয় না। পায়ের ওপর থোপর না, মানে চুলকাতে চুলকাতে চামড়া উঠিয়ে ফেলছি, মানে পায়ের তলাগুলোতে আর এই হাতের আঙুলের মাথাগুলো। এমনি সারা হাত না। আমি অ্যালার্জির ওষুধ একদিন খেয়েও দেখলাম, তাতেও কিছু হচ্ছে না। বা আমি এই শীতের 2 মাস আমি ডিম ঠিম মানে অ্যালার্জি জাতীয় কিছু খাচ্ছিও না। কিসে কিসে অ্যালার্জি হয় একটু শুনি। সেটাও বুঝতে পারছি না, কিন্তু এই 2 মাস আমার এরকমই হয়। তাহলে আগে ওটাই বুঝুন ভালো করে যে অ্যালার্জি কিসে আছে, অ্যালার্জি প্রোফাইলটা টেস্ট করাবেন, আর কতটা অ্যালার্জি আছে আইজি অ্যালার্জি টেস্ট করবেন। এই দুটো টেস্ট করে নিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, আইজি অ্যালার্জি আর অ্যালার্জি প্রোফাইল। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যালো, বলছি ডাক্তারবাবু, আমার মেয়ের না এই 1 বছর করে পায়খানাটা একদিন যদি ঝাড়া হয়, কথা হয়। আপেল সিদ্ধ করে খাওয়ান, আপেল সিদ্ধ করে 1 কাপ লেবু। ওটা জানেন তো, সব জ্ঞান পাপি আবার আমাকে কেন খোঁচাচ্ছেন? যদি হয় আবার অম্বলের ওষুধ খেতে পাঠাবো, কোনো কিনে খাওয়াবেন? সব কি আর ফ্রিতে হবে নাকি? যদি এটা হয়ে যায় এর জন্য অ্যাসিড হলে অ্যাসিডের ওষুধ আবার কিনে খাওয়াবেন, কিন্তু এটা খাওয়ান, এতে পেট পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যালো। কি ব্যাপারে বাবা, বলো। এক চামচ নারকেল তেলে একটুখানি গন্ধক দিয়ে গরম করে নিয়ে রাতে শোবার সময় লাগাবে। 1 চামচ নারকেল তেল আর 1 চিমটি গন্ধক। গন্ধক দশকর্মার দোকানে কিনতে পাওয়া যাবে। ওটা রাতের বেলা বিছানায় বসে একদম মোমবাতিতে গরম করবেন। গন্ধকটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ওটাকে গরম করবেন, করে লাগিয়ে দিয়ে শোবেন প্রতিদিন রাতে, দেখবেন ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, গন্ধক অনেকেই বলেছে আমাকে, গন্ধক এখন বাজারে পাওয়া যাচ্ছে না, কিন্তু যায়, এখনো পাওয়া যায়। যায় না কেন? এত বোমা বারুদ বাজি তৈরি হচ্ছে, তাহলে কোথা থেকে? তো আপনারা তো ভালো কাজের জন্য নেবেন, তাই ছোট্ট ছোট্ট একটা করে কিউব ওগুলো কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, এটা কে? কোনে বউ ঘুমটা দিয়ে বসে, বাবা লাজপতি। নমস্কার, বলুন। এও বোধ আর একটা কানে প্রবলেম। কালা সুন্দরী, রাখুন।
মানে লোকে ফ্যাশন করবে বলে এখন যেরকম ছেঁড়া ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জিন্স এসব পরে ভিখারি সেজে ঘুরে বেড়ায়, মানে ওটা নাকি বেশি দাম আবার ফ্যাশন। তেমনি এরকম প্রচুর কালা আছে মার্কেটে, কালা, কানে শোনে না, আবার দামি ফোন নিয়ে ঘুরে বেড়ায়। কেন ফ্যাশন? বাইরের লোককে দেখাতে হবে, বুঝতে দেবো না আমি কালা। তো এরকম কিছু তাদের মধ্যে লোক আমাদের শোয়ের মধ্যেও আসে। তো এখানে তো আমি বোঝার নেই কিছু, আপনি কালা কি না আমি কি দেখতে যাচ্ছি? কি দরকার? থাক না, আপনার কাছে দামি ফোন আছে, থাক, আপনাকে আর কালা বলে প্রমাণ করতে হবে না। এই তো কালা প্রমাণ হয়ে গেলেন, আর 5 জন যদি আপনার পাশে বসে থাকে তারা তো বুঝে যাবে যে আপনি কালা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। এই বুঝলাম। জানা হয়েছিল, হ্যাঁ, ওটা আল্ট্রাসাউন্ড করা হয়েছিল, লাস্ট ওষুধ দিয়েছিল, বললো অনেকদিন খাওয়ার পরে আজকে যখন দেখালাম বললো যে এইটা খান, এই পরে আপনার যেটুকু আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে, আর করতে হবে না। কি হয়েছে কি আর কি ক্লিয়ার হয়ে যাবে? তার হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে কি ক্লিয়ার হয়ে যাবে? প্রবলেম কি? আপনার সমস্যা কি আপনি সেটা নিজে জানেন না? কি? হ্যাঁ হ্যাঁ জানা জানা হয়েছিল, হ্যাঁ, হুম, এইটা হুম, বললো ওটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, লাস্টে বলেছিল এই ওষুধটা খান, অনেকটা কমে গিয়েছিল, বলে এটা খাওয়ার পরে আর আপনাকে টেস্ট করতে হবে না। তাহলেও আমি যদি ঘোড়াবাজারে আপনার মানে হসপিটালে ওই আল্ট্রাসাউন্ডটা করাই, তাহলে করা যাবে? যাবে। যাবে, ভালো দিন দেখে চলে আসবেন, যাবে। নমস্কার। রিপোর্টটা কি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে? ডাক্তারবাবুকে দেখানো যাবে? হ্যাঁ, রিপোর্ট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, সাথে সাথেই রিপোর্ট দিয়ে দেয়। আরেকটা সমস্যা, লিউকোরিয়া। লিউকোরিয়া হচ্ছে সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ। এখন ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে যেটা দেখা যায়, এটা থাকলে অনেক মেয়েরা বুঝতে পারে না। এখনো অনেক মেয়েরা যাদের সবে পিরিয়ড শুরু হয়েছে তারাও জানে না হোয়াইট ডিসচার্জ কি, অনেকেই জানে না। এটা মায়েদের দায়িত্ব তাদের জানিয়ে দেবার। যদি এই রোগ থেকে থাকে তাহলে কিন্তু মেয়েদের রূপ, রং, চেহারা, লাবণ্য সব নষ্ট হয়ে যাবে। একদম কাঠির মতো চেহারা হবে, হাড় গিলগিলে, পেতনিদের মতো দেখতে হয়ে যাবে, চোখের নিচে কালো দাগ পড়বে, চুল রুক্ষ হয়ে যাবে এবং শরীর প্রচণ্ড উইক হয়ে যাবে। তাই যে মেয়েদের বা যে মহিলাদের এই সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ, যাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলে লিউকোরিয়া, এটার জন্য যে মেডিসিন দরকার হয় সবসময় তা নয়। যদি আপনার বাড়িতে লাল জবার কুঁড়ি থাকে, 2টো করে লাল জবার কুঁড়ি আর 2টি করে গোলমরিচ, পুঙ্কেশ্বর আর বৃন্তটা ফেলে দিয়ে কুঁড়ির মধ্যে, লাল হতে হবে অবশ্যই, গোলমরিচটা বেটে নিয়ে 1 চামচ করে সকালবেলা খান আগামী 30 দিন অবধি। অন্তত 70% আপনার লিউকোরিয়া প্রবলেম চলে যাবে। হ্যাঁ, নমস্কার, বলুন। এটা কাশ্মীর, বড় ঠান্ডা পড়েছে। ফোন করবেন না, রেখে দিন, ফোনেও বরফ চলে যেতে পারে। তো এই সাদা স্রাব যদি আগামী 30 দিন থেকে 60 দিন অবধি, মাস 2কেও খাওয়াতে পারেন, কোনো সাইড এফেক্ট তো নেই, কোনো ওষুধ লাগবে না। হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন। আচ্ছা, আমি বলছি আমার ওজনটা বেড়ে গেছে 103 কিলো। কমানো যায় কি করে সেটা বলছি।
যেভাবে বেড়েছে ঠিক তার উল্টোটা করলেই কমবে। বুঝতে পেরেছেন? কিভাবে বেড়েছে সেটা আপনি বলুন, আপনি নিজে বলতে পারবেন আপনার ওজনটা বাড়লো কিভাবে। কিভাবে বেড়েছে মানে আমি ধরো খাওয়া দাওয়া মানে অপরন্ত আর কি, মানে ওই অপরন্ত খাওয়া দাওয়ার অপরন্ত গেলাটা বন্ধ করতে হবে। খাওয়া দাওয়া গেলা এগুলো বন্ধ করলে আপনার কমে যাবে, এর জন্য ডাক্তারের দরকার হবে না। আমি ওই জন্যই বললাম যেভাবে বেড়েছে ঠিক তার উল্টোটা। বন্ধ করে যাই 4-5 বছর কেন বন্ধ করেছি। না না, বন্ধ হয়নি। কন্ট্রোল করুন, নিজের মধ্যে কন্ট্রোল করুন। টিভিতে শুনুন এবার, কারণ এই যারা মোটা হয়ে যাচ্ছেন তার তো কারণ থাকে, তো সেই কারণগুলো একটাই, অপুরন্ত খাওয়া দাওয়া, কিছু বাদ দেয় না। 3খানা বিরিয়ানি একসাথে নিয়ে খেতে বসে, তাহলে বুঝতে পারছেন? তাহলে এই যে অপুরন্ত মুখ চলছে এটাকে কন্ট্রোল করুন না, তাহলে কোনো ওষুধ লাগবে না। হ্যাঁ নমস্কার। কিসে? হ্যাঁ কি হয়েছে? বলছি ঘুম যদি কম হয় রাত্রে, আপনার একবার প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রামটা আমরা শুনতে পাইনি। আবার দেখবেন, আবার ইউটিউবে চলে যান, পাবেন। ইউটিউবে? হ্যাঁ। ঘুমটা কম হয়। আর কত ঘুমাবেন? দুপুরে ঘুমাচ্ছেন, আবার রাতে ঘুমাবেন, সারাদিন ঘুমাবেন, কাজকর্ম নেই? রাত্রে দুপুরে ঘুমাই না, রাত্রেই ঘুমাই। ও তো ওই তো ঘুম নামে একটা অনুষ্ঠান আছে, ঘুম নামে অনুষ্ঠানটাই ঘুম। ওই অনুষ্ঠানটা দেখে নিন, আজকে হবে, আজকে রাত্রি 9টা থেকে হবে ঘুম। না না, টিভিতে হবে, মায়া টিভিতে 9টায়, আজকেই আছে, আপনি দেখবেন। ওর মধ্যে ঘরোয়া টোটকা, ওষুধ সব বলে দেওয়া আছে, ভালো করে মন দিয়ে দেখবেন আজকে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, কথা বলুন তো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। নমস্কার, আপনার প্রোগ্রাম শুনছি, ভালো লাগে, খুবই ভালো। তা আমি বলতে চাইছি ডাক্তারবাবু, আমি ডানকুনি থেকে বলছি হুগলি। আমার পিঠে একটা টিউমার হয়েছিল, টিউমারটা আবার অপারেশন করা হয়েছিল। অপারেশন করার বছর 5 পরে আবার হয়েছে। তা এখন কি আপনাদের ট্রিটমেন্টে থাকলে ওটা কি মানে অপারেশন না করে ভালো করা যাবে? তুমি তো অপারেশন করে এসেছো বাবা, একবার তো চেকে এসেছো। হ্যাঁ স্যার। তাহলে আবার কোশ্চেন কেন? ভালো ছিল, তারপরে আবার হয়েছে। তা আমি ছাড়া তো তোমার গতি নেই। কার দম আছে তোমাকে ওষুধের সাহায্যে সারিয়ে দেবে? ওই তো অপারেশনই বলবে, আবার কভার করবে অপারেশন, তাই না? তো সুতরাং এখানে আমাদের মেডিসিন ছাড়া তোমার গতি নেই। তুমি টোটাল রিপোর্ট নিয়ে দেখা করো, তাহলেই হবে। আগের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো নিয়ে আসবে। আমাদের ইউনিট অপারেশনের বিরুদ্ধে, কোনো অপারেশন না, সে যে কোনো টিউমার হোক আর যা খুশি হোক, কোনো অপারেশন কাটা ছেঁড়ায় আমরা নেই, শুধুমাত্র মেডিসিনে। মেডিসিনের দ্বারাই আমরা এতগুলো বছর ধরে ট্রিটমেন্ট করে আসছি, কোনো ঝুটঝামেলা নেই, নিশ্চিন্ত মনে। এইকে একটু ধৈর্য রাখতে হবে, সেটা গল ব্লাডার স্টোন হোক, কিডনি স্টোন হোক, ট্রাই করতে হবে। হ্যাঁ কম বেশি তো আছে, সে তো সুগার ট্রিটমেন্ট করছে যারা সারা জীবন ধরে, তাদের তো কম আপ ডাউন হয়। ওষুধ খেলেই সবসময় যে কমেই যাবে তাহলে তো মুশকিল হয়ে যেত। রোগ কি সবসময় কমেই যায় না, মাঝে মধ্যে আপনার অত্যাচারে বেড়েও যায়। তো সুতরাং ধৈর্য যদি থাকে আপনার, অপারেশন লাগে না অপারেশন এসব টিউমারে, যে কোনো অ্যানি কাইন্ড অফ টিউমার, সেটা ইনসাইডেই হোক আর আউটসাইডেই হোক, অপারেশন লাগে না। আমরা অপারেশন করি না, সেটা আমাদের আয়ুষ হসপিটালেই হোক আর দমদম ক্যান্টনমেন্ট হসপিটালেই হোক। মেডিসিনে এতে যদি সারে ওটাই আসল, আর দ্বিতীয়বার হবে না, একদম ট্রু অ্যান্ড ফ্যাক্ট। আমরা ব্রেস্ট টিউমার, ইউটেরাস টিউমার, ফাইব্রয়েড, ফাইব্রোডেনোমা, ওভারি সিস্ট, পেটের মধ্যে টিউমার, ব্রেনের মধ্যে টিউমার, বাইরে এক্সটার্নাল ঘাড়ে টিউমার, পিঠে টিউমার, এগুলো কারো কানের পাশে আছে, কারো কপালে আছে, আপ যেগুলো হয়, তো এগুলো কোনো অপারেশন আমরা করি না। আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। আগামীকাল বোধহয় একটু দেরিতে আসবো, 7:45 দেখা হবে আবার। তাই যাদের রিপোর্ট পাঠাবার আছে পাঠাতে থাকুন। আজকের জন্য বিদায় নিই, শুভরাত্রি।